ওভারহিটিং সমস্যা বের করতে আছে থার্মাল ইমেজিং ক্যামেরা। মোবাইল কিংবা ল্যাপটপ সার্ভিসিং যারা করেন, সার্কিট কিংবা যে কোনো পার্টসের হিটিং সমস্যা এখন বের করতে পারবেন খুব সহজে। বিশেষ একটি ক্যামেরা নিয়ে আজকের ভিডিওতে থাকছে একটি মিনি থার্মাল ক্যামেরা। থার্মাল ক্যামেরা হলো স্পেশাল এক ক্যামেরা যেটা দেখাতে পারে সামনে থাকা বস্তুর তাপমাত্রা। আমার হাতে এমনই একটি থার্মাল ক্যামেরা আছে, বিশ্বের ক্ষুদ্রতম থার্মাল ক্যামেরা এটা। থার্মাল ক্যামেরা হিসেবে এটাই আছে হাই রেজলিউশন ইমেজিং সাপোর্ট। 256x192 পিক্সেলে এটা সার্কিট, প্রাণী কিংবা যে কোনো বস্তুর তাপমাত্রা দেখায়। -4 ডিগ্রি থেকে 1112 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা এটা দিয়ে মেজার করা যায়। লাইভ ডিসপ্লেতে এটা 25 ফ্রেম পার সেকেন্ড সাপোর্ট করে, যেটা দেখতে বেশ স্মুথ মনে হয়। ইলেকট্রনিক্স রিপেয়ার অথবা ইন্সপেকশনে জরুরি একটি গ্যাজেট হতে পারে থার্মাল ক্যামেরা। উদাহরণ হিসেবে ধরুন, কোনো একটি ইলেকট্রনিক সার্কিটে সমস্যা আছে, আপনি সেটা জানেন কিন্তু ধরতে পারছেন না সমস্যা কোথায়। থার্মাল ক্যামেরা সার্কিটে ধরলে হিটিং পার্টস কিংবা এরিয়া দেখতে পাবেন। সার্কিটের কোন অংশ বা কোন কম্পোনেন্ট অতিরিক্ত হিট হচ্ছে বুঝবেন খুব সহজে। থার্মাল ক্যামেরা দিয়ে সহজেই সমস্যা বের করা যায়, সলভ করা যায় অল্প সময় এবং অল্প পরিশ্রমে। বহু কাজে থার্মাল ক্যামেরা ব্যবহার করা যায়, সেফটি কিংবা ইন্সপেকশন ইত্যাদি সহ বিভিন্ন বস্তুর তাপমাত্রায় পার্থক্য দেখে জানা যায় জরুরি তথ্য। আজকের ভিডিওতে ছোট্ট এই থার্মাল ক্যামেরা বিষয়ে ডিটেল জানব। মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার পদ্ধতি কেমন, কতটা কাজের এই ক্যামেরা কিংবা অ্যাকুরেসি কেমন, এসব জানতে অবশ্যই দেখুন ফুল ভিডিওটি। আমার হাতের এই ক্যামেরাটির মডেল হলো Infiray P2 Pro। Infiray.com থেকে এটা পাঠানো হয়েছে, যারা মূলত কাজ করে থার্মাল ক্যামেরা নিয়ে। কাজের ক্ষেত্র অনুযায়ী কয়েক রকম থার্মাল ক্যামেরা আছে। ভিডিও শেষে ওয়েবসাইট ভিজিট করবেন, সাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। Infiray P2 Pro স্বতন্ত্র কোনো ক্যামেরা নয়, এটা ব্যবহার করতে অবশ্যই একটি স্মার্টফোন লাগে। অ্যান্ড্রয়েড ফোন কিংবা ট্যাবের জন্য আছে টাইপ সি মডেল, যেটা রয়েছে আমার কাছে। এছাড়া আইফোন কিংবা আইপ্যাডের জন্য আলাদা মডেল আছে, যেটায় লাইটনিং কানেক্টর থাকায় ব্যবহার করা যায় অ্যাপেল ডিভাইসে। ক্যামেরাটি চাইলে ল্যাপটপেও ব্যবহার করা যায় যদি ল্যাপটপে টাইপ সি পোর্ট থাকে। ক্লোজার লুকে এবার ক্যামেরাটি দেখুন। একটি থার্মাল ক্যামেরা হলেও এটা অনেক ছোট, সাইজে যেমন ছোট তেমনি ওজনেও এটা হালকা। মাত্র 9 গ্রাম ওজন এটার। এসব কারণে যে কোনো স্মার্টফোনে এটা সহজেই অ্যাটাচ করা যায়। এটা ব্যবহারে ফোনের পোর্টে চাপ পড়ে না। থার্মাল ক্যামেরা নাইট ভিশন হয়ে থাকে, অর্থাৎ সম্পূর্ণ অন্ধকারেও এটা দিয়ে গরম যে কোনো বস্তু দেখা যায়, যা হতে পারে কোনো প্রাণী কিংবা পদার্থ। সাধারণ থার্মাল ক্যামেরা অনেক বড় হয়ে থাকে, যেমন আমার কালেকশনে আরও 2টি থার্মাল ক্যামেরা আছে। সস্তার মধ্যে এই ইনফ্রারেড থার্মোমিটারটি দেখুন, বড় হলেও এটা কোনো কালার ডিসপ্লে নেই, সিম্পল ডিজিটে এটা তাপমাত্রা দেখায়, মেজারমেন্ট অ্যাকুরেসি একটু কম। এরপর এই ক্যামেরাটি দেখুন, প্রায় 25 থেকে 26 হাজার টাকা এটার দাম, অর্থাৎ দামি একটি থার্মাল ক্যামেরা এটা। এটার মধ্যে একটি কালার ডিসপ্লে আছে। থার্মাল ক্যামেরা হিসেবে বেশ কিছু ফিচার থাকলেও আমার কাছে বেস্ট লেগেছে এই ক্যামেরাটি। এটা খুবই পোর্টেবল এবং সহজে ব্যবহার করা যায়। টেম্পারেচার মেজার করতে এটার অ্যাপে আছে দারুণ ফিচার। ছোট্ট এবং হালকা হলেও এটা প্লাস্টিক বিল্ড ক্যামেরা নয়, পুরো ক্যামেরা হাউজিং মেটাল উপাদানে তৈরি হয়েছে। খুবই শক্ত এবং টেকসই একটি গ্যাজেট। ফ্রন্টে দেখুন লেন্সের পাশে ব্র্যান্ডের নাম লেখা আছে, Infiray থার্মাল ক্যামেরা। একটি লেন্স রয়েছে এই পজিশনে, প্রোটেক্টিভ ফিল্ম দিয়ে লেন্সটি কভার করা। ফিল্ম খুলতেই ক্লিয়ার লেন্স দেখা যায়। খুবই হাই কোয়ালিটি লেন্স এটা। থার্মাল ইমেজ দেখা যায় ছোট্ট এই লেন্সের মাধ্যমে। ক্যামেরা বডিতে একটি টাইপ সি মেল পোর্ট আছে। ওটিজি সাপোর্টে যে কোনো স্মার্টফোনে এটা কাজ করে। টাইপ সি পোর্টে এটা ফোনে অ্যাটাচ করতে হয়। এরপর প্লে স্টোর থেকে একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হয়। ক্যামেরাটি ব্যবহার করতে হয় অ্যাপের মাধ্যমে। থার্মাল ক্যামেরাটির যাবতীয় ফিচার আমরা অবশ্যই দেখব, তার আগে চলুন দেখে নেই এটার বক্স প্যাকেজিং কেমন ছিল। খুবই চমৎকার একটি বক্সে ক্যামেরাটি আমি পেয়েছি। হাইলি সিকিউরড একটি বক্স এটা। ভেতরে যেহেতু প্রিমিয়াম ডিভাইস আছে, করাও হয়েছে প্রিমিয়াম প্যাকেজিং। চলুন বক্স খুলে দেখি। বক্স খুলে প্রথমেই একটি খাম পেয়েছি। খামের ভেতরে একটি পাউচ ব্যাগ দেওয়া হয়েছে। ছোট এই ব্যাগের মধ্যেও Infiray ব্র্যান্ডিং করা আছে। ক্যামেরা ক্যারি করতে এটা কাজে লাগে। সফট পাউচ, তাই লেন্স কিংবা বডিতে দাগ হয় না। এরপর পেয়েছি একটি ইউজার গাইড। গাইডে সংক্ষেপে লেখা আছে ডিভাইস ইনস্ট্রাকশন। খুবই সহজে বোঝানো আছে ব্যবহার পদ্ধতি। এরপরে পেয়েছি একটি কোয়ালিটি কন্ট্রোল সার্টিফিকেট, একই সাথে এটা ওয়ারেন্টি সার্টিফিকেট। বক্সে পরেই রয়েছে মেইন কম্পোনেন্টস। 2টি আলাদা আইটেম আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে এটা হলো মেইন ক্যামেরা। নির্দিষ্ট গ্যাপে টাইটলি এটা সেট করা আছে, বসানো আছে অত্যন্ত যত্ন সহকারে। ক্যামেরার সাথেই একটি আলাদা লেন্স দেয়া হয়েছে। এটা মূলত একটি ম্যাক্রো লেন্স। ক্লোজ লুকে কোনো বস্তু দেখার জন্য কাজে লাগে এই লেন্স। ম্যাক্রো লেন্সটিও তৈরি হয়েছে মেটালিক উপাদানে। ক্যামেরার মতোই এটা শক্ত, চমৎকার বিল্ড কোয়ালিটি। ম্যাক্রো লেন্স ক্যামেরায় সেট করতে হয় ম্যাগনেটিক সিস্টেমে। লেন্সটি কাছে নিতেই দেখুন কত সুন্দর এবং শক্তভাবে আটকে যায়। এভাবেই ক্যামেরা এবং লেন্স চমৎকার সেট হয়ে যায়। দুটো আলাদা ইউনিট এখানে আছে, দেখে বোঝা যায় না। বক্সের ভেতরে আরও একটি বক্স পেয়েছি।
এই বক্সে একটি এক্সটেনশন কেবল দেওয়া হয়েছে, একটি টাইপ সি টু টাইপ সি এক্সটেনশন কেবল, এক পাশে রয়েছে টাইপ সি মেল পোর্ট এবং অন্য পাশে ফিমেল পোর্ট। থার্মাল ক্যামেরাটি সরাসরি ফোনে অ্যাটাচ করতে হয়, কিন্তু কিছু ক্ষেত্রে ক্যামেরাটি ফোন থেকে দূরেও রাখা লাগতে পারে। এক্ষেত্রে এক্সটেনশন কেবল ব্যবহার করলে ক্যামেরাটি ব্যবহার করা যাবে ফোন থেকে দূরে রেখেও। মোটামুটি এমনই ছিল আনবক্সিং এক্সপিরিয়েন্স। চলুন এবার মেইন ক্যামেরা প্রসঙ্গে যাই, দেখব কিভাবে এটা ব্যবহার করতে হয়। P2 Pro ক্যামেরা চালাতে একটি অ্যাপ ডাউনলোড করতে হয়। প্লে স্টোরে P2 Pro লিখে সার্চ করলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত অ্যাপটি। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করতে হয়। অ্যাপে দেখাচ্ছে ক্যামেরাটি এখন অ্যাটাচ করতে হবে, অতএব ক্যামেরাটি এবার ফোনে অ্যাটাচ করব। এই ক্যামেরাটি দুইভাবে ফোনে অ্যাটাচ করা যায়, সুবিধা মতো লাগানো যায় ফ্রন্ট ফেস করে অথবা দরকার মতো ব্যাক ফেস করে। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এখন ক্যামেরা কানেক্ট হতেই দেখুন থার্মাল ইন্টারফেস অন হয়ে গেছে। মূলত এটাই হচ্ছে থার্মাল ক্যামেরা স্ক্রিন। সামনে হাত রাখতেই দেখুন হাতের বিভিন্ন অংশের তাপমাত্রা দেখাচ্ছে। থার্মাল সেন্সরে পরিষ্কার বোঝা যায় বিভিন্ন অংশের তাপমাত্রা। এটাই হলো থার্মাল ক্যামেরার স্পেশালিটি। ইলেকট্রনিক সার্কিট, কম্পোনেন্ট কিংবা অন্য যে কোনো বস্তুর তাপমাত্রা চাইলেই এখন দেখা যাবে এই স্ক্রিনে। চলুন একটি সার্কিট পর্যবেক্ষণ করি। সার্কিট হিসেবে আমি এটা বেছে নিয়েছি। এটি একটি অ্যান্ড্রয়েড টিভি বক্সের সার্কিট। এই সার্কিটে মাঝখানে একটি সিপিইউ আছে, লং ইউজে যেটা বেশ গরম হয়। থার্মাল ক্যামেরায় আমরা দেখব কতটা গরম হয়, এজন্য সার্কিটটি নিচে রেখে আমি ক্যামেরা সেট করে নিয়েছি। চলুন এবার দেখি। আমরা দেখতে পাচ্ছি সার্কিটের গরম অংশ। সবচেয়ে গরম দেখাচ্ছে সার্কিটে থাকা প্রসেসর। সিপিইউ টেম্পারেচার এখন 48 ডিগ্রি ফারেনহাইট প্লাস চলছে, অর্থাৎ বেশ ভালোই গরম হচ্ছে প্রসেসর ইউনিট। থার্মাল ক্যামেরার জন্যই অ্যাপটি বিশেষভাবে ডেভেলপ করা হয়েছে। তবে সাধারণ ক্যামেরার মতোই এটা দিয়ে ছবি তোলা যায় কিংবা ভিডিও রেকর্ড করা যায়। ছবি তোলা কিংবা ভিডিও করার জন্য আছে শাটার বাটন। তোলা ছবি কিংবা ভিডিও যে কোনো সময় চাইলে দেখা যায়, এজন্যই পাশে আছে গ্যালারি অপশন। টেম্পারেচার সহজে বোঝার জন্য কিছু কালার প্যালেট আছে। ব্যক্তিগত সুবিধা কিংবা পছন্দ অনুযায়ী চয়েস করা যায় যে কোনো কালার প্যালেট। কালার প্যালেটে প্রথমে আছে হোয়াইট হট, অনেকটা সাদা কালো দেখতে। এরপরে আছে আয়রন রেড, এরপর রেইনবো 1, এটা রেইনবো 2, পরে রেইনবো 3, এরপর এটা হলো রেড হট, পরেই আছে হট আয়রন, সব শেষে আছে ব্ল্যাক হট। এসব কালার প্যালেট থেকে যে কোনো একটি ব্যবহার করা যায়। অ্যাপ ওপেনিংয়ে বেসিক ফাংশন এটুকুই পাওয়া যায়। আরও অ্যাডভান্সড ফিচার পেতে হলে সেটিংসে যেতে হয়, ট্যাপ করতে হয় কর্নারে থাকা এই আইকনে। এখানে দেখুন লেখা আছে প্রফেশনাল থার্মোমেট্রি। টেম্পারেচার মেজার করতে দারুণ দারুণ ফিচার অ্যাড হয় এটা অন করলে। অপশনটি অন করা হলে ব্যাকে যাব। এখন নিচে দেখুন কিছু নতুন অপশন অ্যাড হয়েছে। কি কি কাজে লাগে এসব অপশন জানবো সংক্ষেপে। এখানে প্রথমে আছে পয়েন্ট অপশন। এটার মাধ্যমে বিভিন্ন অংশে পয়েন্ট করা যায়। যেখানে যেখানে পয়েন্ট করা হবে ঠিক সেখানেই দেখাবে তাপমাত্রা কত। পয়েন্ট করা মাত্রই দেখুন টেম্পারেচার দেখাচ্ছে উপরে কর্নারে। এভাবেই বিভিন্ন পজিশনে পয়েন্ট করা যায়। কোন কোন পয়েন্টে কত টেম্পারেচার আছে দেখিয়ে দেয় সঠিক রিডিং। কাজ শেষে ডিলিট অপশনে ট্যাপ করলেই পয়েন্ট মুছে যায়। এরপরে আছে লাইন অপশন। এটার মাধ্যমে সাবজেক্টে লাইন আঁকা যায়। একে দেয়া লাইনের মধ্যে এভারেজ টেম্পারেচার দেখা যায়, সাথে দেখা যায় মিনিমাম টেম্পারেচার কত আছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার কত রয়েছে। কাজ শেষ হলে একইভাবে লাইনটি ডিলিট করে দেয়া যায়। থার্ড অপশনে আছে রেক্ট্যাঙ্গেল। এটার মাধ্যমে সাবজেক্টের গায়ে বক্স আঁকা যায়। একে দেয়া বক্সের মধ্যে এভারেজ টেম্পারেচার কত আছে দেখা যায়, সাথে দেখা যায় ম্যাক্সিমাম টেম্পারেচার কত এবং মিনিমাম টেম্পারেচার কত আছে। সব শেষে আছে স্কেল অপশন। এটায় ট্যাপ করলে ডান পাশে একটি স্কেল দেখায়। স্কেলে দেখা যায় পুরো সার্কিটে সর্বনিম্ন তাপমাত্রা কত আছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত আছে। প্রতিটি অপশন দারুণ কাজের ছিল। ইলেকট্রনিক সার্কিট অ্যানালাইসিস করতে খুবই সুন্দর ব্যবস্থা। সেটিংসে আরও কিছু দরকারি অপশন আছে, যেমন দেখুন সেকেন্ডে আছে অ্যাডভান্সড ইমেজ সেটিংস। এটায় ট্যাপ করলে দুইটি অপশন পাওয়া যায়। প্রথমটি হলো ইমেজ অপটিমাইজ, যেটা অন রাখলে পাওয়া যায় বেটার পারফরম্যান্স। দ্বিতীয়টি হলো ভিডিও অটোমেটিক শাটার সুইচ। ভিডিওর মধ্যে শাটার অন রাখতে এটা ডিফল্ট অবস্থায় অন থাকে। এরপর আরও কিছু সেটিংস আছে, যেমন দেখুন এটা হলো টেম্পারেচার সেটিংস। তিনটি অপশন এখানে আছে, টেম্পারেচার ইউনিট, টেম্পারেচার অ্যালার্ম এবং বার্ন প্রোটেকশন। টেম্পারেচার ইউনিটে তিনভাবে তাপমাত্রা দেখা যায়। এখানে সেলসিয়াস অপশন আছে, ফারেনহাইট অপশন আছে এবং আছে কেলভিন অপশন। এখান থেকে যে কোনো ইউনিটে টেম্পারেচার দেখা যায়, সুবিধামতো শুধু সিলেক্ট করে নিতে হয়। টেম্পারেচার সেটিংসে এরপরে আছে অ্যালার্ম সেটিংস। হাইয়েস্ট টেম্পারেচার এখানে সেট করা যায়, যে পরিমাণ টেম্পারেচার রিচ করলে অ্যাপ থেকে অ্যালার্ম হবে। আরও আছে লো টেম্পারেচার অ্যালার্ম, অর্থাৎ এখানে মিনিমাম টেম্পারেচার সেট করতে হয়, যেটা রিচ করা মাত্রই অ্যাপ থেকে অ্যালার্ম হবে। খুবই চমৎকার একটি ফিচার এটা। আমার কাছে এই ফিচারটি দারুণ লেগেছে। এই সেটিংসে সব শেষে আছে বার্ন প্রোটেকশন। অস্বাভাবিক হিট দেখা গেলে কাজে লাগে এই অপশনটি। মেইন সেটিংসে শেষে আছে জেনারেল অপশন।
এই অপশন থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়, ডিফল্ট থাকে ইংলিশ। এছাড়াও এখান থেকে দরকার হলে সেট করা যায় ওয়াটারমার্ক। মোটামুটি এসবই ছিল সেটিংসের মধ্যে। এসব ছাড়াও অ্যাপের মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন এই আইকনে ট্যাপ করে রিক্যালিব্রেট করা যায়, অর্থাৎ কোনো কারণে টেম্পারেচার ভুল মনে হলে এটার মাধ্যমে ফিক্স করা যায়। অ্যাপে আরও আছে ক্যামেরা ওভারলে অপশন, যেমন এখানে ট্যাপ করলেই দেখুন থার্মাল ইমেজের উপরেই অন হয়েছে ফোন ক্যামেরা। ডাবল ক্যামেরা দিয়ে এভাবে চাইলে ইন্সপেক্ট করা যায়। ওভারলে ক্যামেরা পজিশন চাইলে সরানো যায়, সেট করা যায় সুবিধামতো পজিশনে। চলুন এবার ম্যাক্রো লেন্সটি অল্প সময়ে টেস্ট করি। সাথে দেয়া ম্যাক্রো লেন্স দিয়ে সার্কিট খুবই কাছ থেকে দেখা যায়। বিভিন্ন পার্টস এই লেন্স দিয়ে পর্যবেক্ষণ করা যায়, পরিষ্কার বোঝা যায় পার্টসের গায়ে টেম্পারেচার কত আছে। ছোট্ট একটি থার্মাল ক্যামেরায় বহু অপশন আমরা দেখতে পেলাম। ইলেকট্রনিক্সে পেশাদার ইঞ্জিনিয়ার হলে কিংবা রিসার্চ কাজে দারুণ একটি গ্যাজেট এই থার্মাল ইমেজিং ক্যামেরা। থার্মাল ক্যামেরা সাধারণত অনেক দামি হয়ে থাকে। ভিডিওতে দেখানো এই ক্যামেরাটিও অনেক দামি, বাংলাদেশি কারেন্সিতে প্রায় 32,000 টাকা ছোট এই ক্যামেরার দাম। দামি হলেও কাজের একটি গ্যাজেট এটা। এমন অনেক ইলেকট্রনিক্সের কাজ আছে যেখানে এমন একটি থার্মাল ক্যামেরা দিতে পারে বিশেষ সুবিধা। ইলেকট্রনিক্স ছাড়াও এটা অনেক কাজে ব্যবহার করা যায়, যেমন ইলেকট্রিক্যাল ওয়্যারিং শেষে লোড টেস্ট করা যায়, কেবেলের কোনো অংশ গরম হয় কিনা এসব দেখা যায়। এছাড়া গিজার কিংবা হিটিং এলিমেন্ট পরীক্ষা করা যায়। আরও কত শত কাজে এটা লাগতে পারে বলে শেষ করা কঠিন ব্যাপার। আজকের ভিডিওতে আমরা একটি থার্মাল ক্যামেরা বিষয়ে বিস্তারিত জানলাম। থার্মাল ক্যামেরা বিষয়ে আরও জানতে সাইট ভিজিট করুন, লিংক দেয়া আছে ডেসক্রিপশনে। আশা করছি আজকের ভিডিওটি অনেকের কাজে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে অন রাখুন বেল আইকন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।